ছয় এপ্রিল মার্কেট আমাদের 10 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছে 470 কোটি টাকা। তবে দিনের শুরুতে দেখেন মার্কেট অনেকটা বেড়েছিল, তারপরে কমে আবার বাড়ার চেষ্টা করেছিল মার্কেট, কিন্তু আলটিমেটলি দেখা গিয়েছে যে 12টার পর থেকে মার্কেটটা আস্তে 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 কমে যাচ্ছে। তো কেন কমছে এই মার্কেটটা, চলুন আমরা দেখার চেষ্টা করি এই জিনিসটা। আপনারা যারা আমাদের চ্যানেলের ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চিতভাবেই জানেন আমরা বলে রেখেছিলাম মার্কেট হচ্ছে এই এই অ্যারো মার্ক দেওয়া লাইনটার উপরে গেলে 5360-70-এর ওপরে গেলে হচ্ছে আমরা মার্কেটে একটা আপট্রেন্ড দেখতে পাবো, বাট তার আগ পর্যন্ত মার্কেট হয়তো নিচের দিকেই থাকবে, কিন্তু তারপরেও মার্কেট মাঝে মাঝে উপরে উঠবে আবার নিচে নামবে। বিগত দিনগুলোতে কিন্তু সেম জিনিসটাই হয়েছে। আপনারা দেখেন আজকে আমরা হচ্ছে গত 5 তারিখে যেই প্রবলেমটা হয়েছিল, মার্কেট অনেক নিচে নেমেছে, কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখিয়েছিলাম যে ইন্ডেক্স 5124 পয়েন্টে ছিল 5 তারিখ 1:20-এর দিকে। তো এখান থেকে T2-তে আপনারা 5-10% মতো প্রফিট পেতে পারেন। সো আলটিমেটলি সেই জিনিসটাই হয়েছে, কিছুটা বেড়েছিল কিন্তু দিন শেষে আবার কমে গিয়েছিল। দুইটা কারণে হয়তো কমেছে। একটা তো হচ্ছে এই ডাউন ট্রেন্ডে যে রয়েছে সেই ডাউন ট্রেন্ডটা এখনও প্রিভেইল করছে, আর আরেকটা কারণ যেটা হচ্ছে যেহেতু যুদ্ধ বন্ধের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তো এই কারণে অনেক ক্রাইসিস মোমেন্টে রয়েছে সবাই, বড় বড় বিনিয়োগকারীরা তারা চিন্তা ভাবনা করছে। সো তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না। 470 কোটি টাকার লেনদেনও কিন্তু সেই সেম জিনিসটাই হচ্ছে ডিফাইন করছে। এবং একই সাথে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মকসুদের পতনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরে আবার কোনো কিছু শোনা যাচ্ছে না, সব কিছু হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, সেসব জিনিসই আছে। তবে যে কোনো সময় যদি আপনারা চুক্তি দেখতে পারেন, ইরান আর ইউএসের মধ্যে একটা সিজ ফায়ার চুক্তি হয়েছে, এরকম কোনো কিছু দেখতে পারেন, তখন দেখবেন মার্কেটটা আস্তে আস্তে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরের দিকে যাবে এবং আমরা একটা আপ ট্রেন্ডের মার্কেট দেখতে পাবো। সো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ দেখলেন।